ফের শিলিগুড়িতে খুন। নমস্কার, আমি শুভ্রা। এই মুহূর্তে একটি মর্মান্তিক খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রাত 12টা নাগাদ শিলিগুড়ি 35 নম্বর ওয়ার্ডে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কালীপদ রায় ওরফে গৌর, সেই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ি সেবক রোডের একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই কিন্তু সেই যে ব্যক্তিকে খুন করা হয়েছে, এই মুহূর্তে সেই ব্যক্তির মৃতদেহ কিন্তু এই বেসরকারি নার্সিংহোমে রয়েছে। ময়না তদন্তের পর কিন্তু সেই ব্যক্তির মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। জানিয়ে রাখি, শিলিগুড়ি 35 নম্বর ওয়ার্ডের রায়পাড়ায় রাত 12টা নাগাদ প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি, তারপর কিন্তু ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় কালীপদ রায় ওরফে গৌরকে। এমনটাই অভিযোগ তার পরিবারের। বেশ কয়েকদিন থেকেই সেই যে যুবকরা বা যে ব্যক্তিরা সেই কালীপদ রায়কে যারা খুন করেছে, তার পরিবার জানাচ্ছে তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ দায়ের করা রয়েছে নিউ জলপাইগুড়ি থানায়। গত কয়েকদিন থেকেই তাদের মধ্যে বাদ বিতর্ণ হয় এবং তারপর কিন্তু রাত 12টা নাগাদ সেই বাদ বিতর্ণ থেকে কিন্তু খুনে পরিণত হয়। জানিয়ে রাখি, শিলিগুড়ি 35 নম্বর ওয়ার্ডের কালীপদ রায় ওরফে গৌর, সেই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের তরফে। এই মুহূর্তে শিলিগুড়ি সেবক রোডের একটি বেসরকারি নার্সিংহোমে তার মৃতদেহ রয়েছে এবং ময়না তদন্তের পর কিন্তু তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। রাত 12টা নাগাদ 35 নম্বর ওয়ার্ডের রায়পাড়াতে সেই কালীপদ রায় ওরফে গৌর, তার সাথে 3 থেকে 4 যুবকের কিন্তু কথা কাটাকাটি হয়। তারপর কিন্তু হাতাহাতি হয় এবং সেই হাতাহাতিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ কালীপদ রায়ের পরিবারের। সেই মুহূর্তে তার পরিবার কালীপদ রায়কে রেফার করে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু কালীপদ রায়ের পরিবার এই বেসরকারি সেবক রোডের এই বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসে এবং তারপরেই কিন্তু এই বেসরকারি নার্সিংহোমের যারা চিকিৎসকরা রয়েছে, তারা কিন্তু কালীপদ রায় ওরফে গৌরকে মৃত বলে ঘোষণা করে এবং গোটা পরিবার কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। তদন্তে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আরও একবার জানিয়ে রাখছি যে 3 থেকে 4 জন যুবক যারা ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে নিউ জলপাইগুড়ি থানায় এবং তাদের সাথে কিন্তু বেশ কয়েকদিন থেকেই ব্যাপক ঝামেলা ছিল, যেমনটা তার পরিবার জানাচ্ছে। এবং যেমনটা জানা গিয়েছে, কাল 12টা নাগাদ এনজিপি 35 নম্বর ওয়ার্ডে যে রায়পাড়া রয়েছে, ঠিক রায়পাড়াতেই কালীপদ রায় ওরফে গৌর, তার সাথে 3 থেকে 4 জন যুবকের কিন্তু বচসা বাঁধে এবং কথা কাটাকাটি, হাতাহাতি, তারপর কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ কালীপদ রায় ওরফে গৌরের পরিবারের পক্ষ থেকে। তারপরেই কিন্তু পরিবার ঘটনাস্থলে পৌঁছে তাকে নিয়ে আসে শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকরা কিন্তু তাকে ওখান থেকে রেফার করে দেয়। তারপরেই কিন্তু কালীপদ রায়ের পরিবার এই শিলিগুড়ি সেবক রোডের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসে। আমি সেই বেসরকারি নার্সিংহোমের সামনেই দাঁড়িয়ে রয়েছি এবং তারপরেই কিন্তু এই বেসরকারি নার্সিংহোমের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপরে কিন্তু তার পরিবার কান্নায় ভেঙে পড়ে। তার পরিবার যেমনটা জানাচ্ছেন, সেই 3 থেকে 4 যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে নিউ জলপাইগুড়ি থানায়। ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এই বেসরকারি নার্সিংহোমে পৌঁছায়, পাশাপাশি পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশও। এই মুহূর্তে সেই কালীপদ রায়ের মৃতদেহ রয়েছে মর্গে এবং ময়না তদন্তের পর কিন্তু পুলিশের হাতে এবং পরিবারের হাতে তুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।
শিলিগুড়ি শহরে ফের খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এক ব্যক্তি যার নাম কালীপদ রায় ওরফে গৌর, তাকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে এমনটাই অভিযোগ তার পরিবারের। শিলিগুড়ি শহরে একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটেই চলেছে, যার জেরে কিন্তু শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশও থেমে নেই। তাদের কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে, তারাও কিন্তু কড়া পদক্ষেপ নিতে তৎপর রয়েছে। এই মুহূর্তে সেই আপডেট আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। আরও একবার জানিয়ে রাখছি, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, ফের শিলিগুড়িতে খুন। শিলিগুড়ি 35 নম্বর ওয়ার্ডের 12টা নাগাদ রায়পাড়াতে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এবং তার পরিবার কিন্তু এমনটাই অভিযোগ করছে যে 3-4 থেকে যুবক সেই কালীপদ রায় ওরফে গৌরকে খুন করেছে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে নিউ জলপাইগুড়ি থানায় এবং তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই মুহূর্তে সেই আপডেট আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। পরবর্তী আপডেট অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার। Can you believe this? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001।